আজকে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ কেন ফেল হয়ে যায় বা কেন এই বিজনেস ছেড়ে দেয়। বহু মানুষ আমাকে এই প্রশ্নটা করে যে স্যার, নেটওয়ার্ক মার্কেটিং এত একটা ভালো বিজনেস, আপনি সবসময় বলেন যে একটা মানুষ তার সমস্ত স্বপ্ন এই বিজনেস থেকে পূরণ করতে পারে। তার যা টাকা পরিমাণ, মানে টাকা পয়সা প্রয়োজন, যে পরিমাণ টাকা সে ইনকাম করতে চায়, তার স্বপ্নের বাড়ি বলুন, গাড়ি বলুন, ফরেন ট্রিপ, সব কিছু অ্যাচিভ করতে পারে। তাহলে এই বিজনেস কেন এত নেগেটিভিটি, এই বিজনেস নিয়ে কেন মানুষ এত নেগেটিভ এবং কেন মানুষ ফেল হয়ে যায় বা বিজনেসটাকে ছেড়ে দেয়? তো সেই কারণগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব আজকে। কারণ দেখুন, এই কারণগুলো ম্যাক্সিমাম লোক কিন্তু তলিয়ে দেখে না। আপনি হয়তো ফিল্ডে কাজ করতে গিয়ে দেখবেন অনেকে বলে আমার দাদা নেটওয়ার্ক মার্কেটিং করতো, আমার ওই বন্ধু করতো, আমার কাকার ছেলে করতো, আমার পিসির মেয়ে করতো। তারা কিন্তু কোনোদিনও সাকসেস হতে পারেনি, তো এই বিজনেস দিয়ে কিছু হয় না, শুধু মুখেই বলা হয়, লাভের লাভ কিছু নেই। এরকম চিন্তা ভাবনা কিন্তু আছে মার্কেটে। এবার তারা কিন্তু সেই কারণগুলো দেখে না যে কেন মানুষ ফেলিওর হয়েছে বা কেন কুইট করেছে। সেই কারণগুলো আপনাদের জানা দরকার। যদি আপনি কারণগুলো জানতে পারেন না, তখন আপনিও বুঝতে পারবেন যে মানুষ কতটা দিকভ্রষ্ট হয়ে যায়, প্রপার নলেজ তাদের কাছে থাকে না, প্রপার সিস্টেমে কাজ না করার জন্য এই সমস্যাগুলো তৈরি হয়। যেটা ডাইরেক্ট সেলিং বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের প্রবলেম নয়, মানুষের সমস্যা, যে কারণে কিন্তু এই জায়গাগুলো তৈরি হয়। তো সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব ডিটেলসে, যাতে আপনি কারণগুলো ক্লিয়ার হয়ে যায়। দেখুন, একটা কথা সবার আগে বলি, এই বিজনেসে অ্যাকচুয়ালি ফেলিওর বলে কিছু হয় না, এটা আমি পার্সোনালি মনে করি। এই বিজনেসে ফেলিওর বলতে কিছু নেই। কারণ আইদার আপনি এখান থেকে সাকসেস হবেন, না হলে আপনি ফেল করার আগে, সাকসেস হওয়ার আগে আপনি কুইট করে যাবেন। এটা হচ্ছে সমস্যা। লোকে বলে এখানে আইদার সাকসেস নয় ফেলিওর। না, আপনি হয় এক বিজনেস থেকে সাকসেস হবেন, না হলে সাকসেস হওয়ার আগে আপনি বিজনেস ছেড়ে বেরিয়ে যাবেন। ম্যাক্সিমাম লোক যেটা করে, সাকসেস হওয়ার আগে বিজনেস ছেড়ে বেরিয়ে যায়, সেই কারণে তারা সাকসেস হতে পারে না। তো এখানে ফেলিওর বলে কিছু নেই, কারণ এখানে আপনাকে কেউ কন্ডিশন দিয়ে আটকে রাখে না। আজকে ধরুন কোনো ট্রেনে আপনি কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন, ঠিক আছে? আপনি ট্রেনে উঠে বসলেন, ট্রেনটার ডেস্টিনেশন হচ্ছে দিল্লি, সে দিল্লি পৌঁছাবে। এবার আপনি যদি দিল্লি পৌঁছানোর আগে অর্ধেক রাস্তায় ট্রেন থেকে নেমে যান, তাহলে কি আপনি দিল্লি পৌঁছতে পারবেন? আপনার কাজ কি ছিল? ধৈর্য ধরে ট্রেনে বসে থাকা। হতে পারে ট্রেনটা লেটে যাচ্ছে, কেউ টাইমে পৌঁছবে, কেউ 1 ঘন্টা পর, কেউ 2 ঘন্টা পর, কেউ 5 ঘন্টা পর, কেউ 10 ঘন্টা পর, ট্রেন লেট হতে পারে। আপনারা জানেন অনেক সময় ট্রেন লেট হয়। তো সেক্ষেত্রে লেট হলেও কিন্তু সেই ট্রেনটা কিন্তু তার ডেস্টিনেশনে পৌঁছবে। এরকম কি আছে কোনো ট্রেন ডেস্টিনেশনেই পৌঁছলো না? এরকম কিন্তু হয় না। তো সেখানে সেই ট্রেন কিন্তু লেট হলেও ডেস্টিনেশনে পৌঁছবে। তো ঠিক সেম ভাবে কেউ তাড়াতাড়ি সাকসেস হয়, কারোর একটু সময় লাগে। পুরো জিনিসটা কিন্তু ডিপেন্ড করছে আপনার ধৈর্যের ওপর। আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন, আপনি যদি ছেড়ে না চলে যান, আপনি কিন্তু সাকসেস হবেন। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। তো ম্যাক্সিমাম লোক কিন্তু সাকসেস হওয়ার আগে কুইট করে বেরিয়ে চলে যায়, এটা তাদের সমস্যা। কি কি কারণে করে, চলুন সেই কারণগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। ফার্স্ট যেটা হচ্ছে, মানুষ কিন্তু এটাকে একটা স্কিম ভাবে বা স্ক্যাম ভাবে বা একটা লটারি ভাবে। যেটা লটারির মতো, যদি আমার ভাগ্যে থাকে তাহলে আমি এখান থেকে কোটি টাকা ইনকাম করতে পারবো, না হলে হবে না। এটাকে কিন্তু কেউ বিজনেস মনে করে না। যারা ফেলিওর হয় তারা কিন্তু এটাকে বিজনেস মনে করে না। আপনাকে এটা প্রপার বিজনেস মনে করতে হবে। যে কোনো বিজনেস যেরকম হয় মার্কেটে, আর 5টা বিজনেস যেরকম আছে, ঠিক সেরকম এটাও কিন্তু একটা বিজনেস। প্রত্যেকটা বিজনেসের মধ্যে এটাও একটা বিজনেস। কিন্তু ম্যাক্সিমাম লোক যারা এই বিজনেসে ফেলিওর, তারা কিন্তু এটাকে সেটা মনে করে না। তো সেখানে আপনি যদি সেই চিন্তা ভাবনা নিয়ে করেন, তাহলে তো আপনি ফেলিওর হবেন, কিছু করার নেই। আপনাকে প্রপার বিজনেসের মতো এটাকে একটা বিজনেস মনে করে কাজটাকে করতে হবে। নেক্সট হচ্ছে, মানুষ কিন্তু এমপ্লয়ি মেন্টালিটি নিয়ে, চাকরি মেন্টালিটি নিয়ে কাজটা করে। এটা কিন্তু কোনো চাকরি নয়, আপনি কারোর আন্ডারে চাকরি করছেন না, কেউ আপনার বস নয়। আমি আপনার সাথে অ্যাজ আ টিচার স্টুডেন্ট সম্পর্ক রেখে চলবো, টিচার স্টুডেন্টের মতো সম্পর্ক। আমিও কিন্তু আপনার বস নই। এটা আপনার নিজের বিজনেস, আমি আপনাকে গাইড করব আপনার বিজনেস আপনি কিভাবে ডেভেলপ করবেন। তো বিজনেস মেন্টালিটি থাকা দরকার যে আমি একটা বড় বিজনেস করছি। একটা বড় কোম্পানির মালিক যেভাবে বিজনেস করে না, তার যে মাইন্ডসেটটা থাকে, আপনাকে সেই মাইন্ডসেট নিয়ে বিজনেস করতে হবে। চাকরি মেন্টালিটি নিয়ে, মানে কাজ করার মেন্টালিটি নিয়ে, তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না। বিজনেস করার জন্য বিজনেস মেন্টালিটিটা ভীষণভাবে দরকার। আর বহু মানুষ আছে, ম্যাক্সিমাম মানুষ আছে যারা কিন্তু জাস্ট ট্রাই করার জন্য, ঠিক আছে একটু চেষ্টা করে দেখি, উনি বলছে তো একটু ট্রাই করে দেখি, যদি হয় ভালো, নালে ছেড়ে দেবো, এরকম একটা ব্যাপার। তাহলে আপনি কোনোদিনও করতে পারবেন না। আপনাকে হয়তো প্ল্যান দেখিয়েছে কোনো মানুষ, আপনি তার মুখের ওপর না বলতে পারেননি, হয়তো আপনার পরিচিত কেউ, ফ্যামিলি মেম্বার কেউ বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ, তাকে আপনি না বলতে পারেননি, সেই জন্য আপনি জয়েন করেছেন। আপনি নিজের জন্য বা নিজের ফিউচারের জন্য কিন্তু জয়েন করেননি। সেক্ষেত্রে আপনার মনে হয় যে ঠিক আছে, বলছে এখান থেকে ইনকাম হয়, একটু চেষ্টা করে দেখি, যদি ইনকাম হলো ভালো, নাহলে আমি ছেড়ে দেবো। তাহলে আপনি করতেই পারবেন না। আমি তাদের সাজেস্ট করি যে আপনি আগেই ছেড়ে দিন, আপনার ট্রাই করারও দরকার নেই। আপনার যদি বড় কোনো উদ্দেশ্য থাকে, বড় কোনো স্বপ্ন থাকে, বড় কোনো লক্ষ্য থাকে, সেটা পূরণ করার জন্য আপনি বিজনেসে আসুন, যেটা আপনি এই বিজনেসের মাধ্যমে পূরণ করতে পারবেন। না হলে কিন্তু কোনোভাবে সম্ভব না। শুধু চেষ্টা করার জন্য এসে কিন্তু লাভ নেই।
নেক্সট হচ্ছে, বহু মানুষ বিজনেসে জয়েন তো করে কিন্তু তাদের কোনো লক্ষ্য নেই, তাদের কোনো গোল নেই। কেন এই বিজনেসে তারা জয়েন করেছে সেটা তাদের কাছে ক্লিয়ার নয়। এবং জয়েন করার পরে যদি কারোর লক্ষ্য থাকেও, সেই লক্ষ্যটাকে কিভাবে পূরণ করবে তার একটা প্রপার প্ল্যানিং দরকার। যে প্ল্যানিংটা তাদের কাছে থাকে না, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো প্ল্যানিং যদি না থাকে আপনি কি করে পূরণ করবেন বলুন? তো সেখানে দাঁড়িয়ে থেকে আপনার একটা লক্ষ্য স্থির থাকা আপনার কাছে দরকার আছে। লক্ষ্য যদি না থাকে তাহলে হবে না। আজকে আপনি ধরুন কোনো ট্রেনে করে যাচ্ছেন বা বাসে করে যাচ্ছে, আপনি ট্রেনে উঠে বসেছেন, ঠিক আছে, ট্রেনে আপনি চেপে তো বসেছেন, কিন্তু ওই ট্রেনে করে আপনি কোথায় যেতে চান, আপনার ডেস্টিনেশন কোথায়, আপনি কোন স্টপেজে বা কোন স্টেশনে নামবেন, সেটা যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে তাহলে আপনি নামবেন কোথায়? আপনাকে ট্রেন তো সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে না, ঠিক না? তো সেই রকম আপনাকে একটা প্রপার ডেস্টিনেশন ঠিক রাখতে হবে, যে আমি এখানে পৌঁছতে চাই, এবং সেটা কিভাবে পৌঁছাবো তার একটা প্রপার প্ল্যানিং থাকবে আপনার কাছে এবং প্রপার স্ট্র্যাটেজি থাকবে। ম্যাক্সিমাম লোকের কাছে সেটা থাকে না। তারা জয়েন তো করে নেয়, কিন্তু কি করবে, কি পাবে, কি পেতে চায় বিজনেস থেকে, কেন বিজনেসে জয়েন করেছে, এটা তাদের কাছে কিন্তু পরিষ্কার নয়, যে কারণে এই সমস্যাটা তৈরি হয়। ঠিক। নেক্সট যেটা হচ্ছে, মানুষ কমফর্ট জোন থেকে বেরোতে চায় না, একটা আরামদায়ক জীবন তারা কাটাতে চায়। তারা বেশি পরিশ্রম করতে চায় না, খাটতে চায় না, একটা কমফর্ট জোনে তারা পৌঁছে গেছে আজকে। কমফোর্টেবল লাইফ তারা লিড করছে, সেখানে যদি তাদেরকে বলা হয় পরিশ্রম করার জন্য, তারা পরিশ্রম করতে চায় না। এটা হচ্ছে সব থেকে বড় ব্লান্ডার মিস্টেক তাদের, যে আবার খাটতে হবে, এত পরিশ্রম, এই এত গরম এত রোদ্রের মধ্যে আবার বেরোতে হবে, আমাদের পক্ষে সম্ভব নয়। বা এত ঠান্ডা পড়েছে, লেপের তলা থেকে আমি বেরোতে পারবো না, বাবা কি ঠান্ডা, বৃষ্টি পড়েছে, রাস্তায় কাদা জল জমে আছে, না আমি যেতে পারবো না। তো সেখানে দাঁড়িয়ে থেকে আপনি কিভাবে বিজনেস করবেন? আপনি যদি কমফর্ট জোন থেকে না বেরোতে পারেন তাহলে কিন্তু আপনি কোনোদিনও বিজনেস করতে পারবেন না। একটা কমফোর্টেবল লাইফ, লোকের দেখবেন একটা ডেইলি রুটিন সেট করা আছে, ওই ডেইলি রুটিনের মধ্যেই তারা চলতে থাকে, তার বাইরে যদি তাদেরকে কিছু করতে বলা হয় তারা কিন্তু করতে চায় না। এটা হচ্ছে তাদের সমস্যা। তো সেখানে দাঁড়িয়ে থেকে আপনি কমফর্ট জোন ব্রেক না করলে তা আপনি কিন্তু কোনোদিনও সাকসেস হবেন না। ম্যাক্সিমাম লোক যারা ফেলিওর বা বিজনেস ছেড়ে দেয় তারা কমফর্ট জোন ব্রেক করতে পারে না, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। নেক্সট যেটা একটা বিশাল বড় মিস্টেক, সেটা হচ্ছে তারা সিস্টেমকে ফলো করে না, তাদের আপলাইনের কথা শোনে না, তারা নিজেদের বুদ্ধি চালাতে চায়। আপনি কোনোদিনও এই বিজনেসে সাকসেস হতে পারবেন না যদি এইভাবে করেন। সিস্টেম আছে, প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে, প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে। আপনি যদি রান্নাও করেন না, যারা দেখবেন রান্না করে আমাদের বাড়িতে, যারা মা ঠাকুমারা রান্না করে, তো তারা এই রান্না করতে গেলে, ধরুন আপনি একটা মাংস রান্না করছেন বা মাছ রান্না করছেন, সেখানে কতটা নুন দেবেন, কতটা মশলা দেবেন, হলুদ দেবেন, জিরে দেবেন, ধনে দেবেন, সেই জিনিসটা প্রপার পরিমাণটা কোনটা আগে দিতে হবে কোনটা পরে দিতে হবে তার একটা প্রপার সিস্টেম থাকে। সেই সিস্টেমের বাইরে আপনি যদি বেরিয়ে যান আপনার রান্না কিন্তু খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে ঠিক সেরকম, আপনি যে কোনো জিনিস, আপনি ধরুন বাইক চালাতে জানেন হয়তো আপনারা, যারা বাইক চালায় কখন গিয়ার দেবো, কখন ক্লাচ দেবো, কখন এক্সেলেটার দেবো, তার একটা নিজস্ব সিস্টেম আছে। সেই সিস্টেমটাকে আপনাকে শিখতে হবে। আপনি যদি নিজের সিস্টেম সেখানে ঢোকাতে যান আপনার বাইক কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, আপনিও মরবেন, সেও মরবে। সেখানে ওই সিস্টেম অনুযায়ী আপনাকে চলতে হবে, সিস্টেমটা আপনার পছন্দ হোক বা না হোক, ওই সিস্টেম অনুযায়ী আপনাকে বাইক চালাতে হবে বা গাড়ি চালাতে হবে। ম্যাক্সিমাম লোক সেই সিস্টেমটা শিখতে চায় না, এবং তাদের সিনিয়র যেটা বলে, আপলাইন যেটা বলে তারা ফলো করে না, আপলাইনের কথা তারা শোনে না। তাহলে কি করে আপনি এক্সপেক্ট করেন যে আপনি এখান থেকে সাকসেস হবেন? এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আপনার বুদ্ধি খাটিয়ে যদি আপনি সাকসেস হতে পারতেন তাহলে এতদিনে আপনি সাকসেস হয়ে যেতেন, সেটা সম্ভব নয় বলেই আপনি এখনো হতে পারেননি। তো সেখানে ম্যাক্সিমাম লোক এই ভুলটা করে বলে তারা কিন্তু ফেলিওর হয়ে যায়। নেক্সট হচ্ছে, তাদের বড় স্বপ্ন নেই। বহু মানুষ যারা বিজনেস শুরু করে তাদের স্বপ্ন কিন্তু ভীষণ ছোট, তাদের চিন্তা ভাবনা প্রচন্ড ছোট। ছোট চিন্তা ভাবনা নিয়ে আপনি এই বিজনেস করতে পারবেন না, আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে, বড় স্বপ্ন আপনার মধ্যে থাকতে হবে। যদি বড় স্বপ্ন না থাকে তাহলে আপনি বিজনেস থেকে কোনো দিনও সাকসেস হতে পারবেন না। আপনার মধ্যে বড় স্বপ্ন থাকাটা ভীষণ ভীষণভাবে দরকার। বড় স্বপ্ন যদি থাকে তাহলে এই বিজনেস থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, যেটা আপনার এই বিজনেস আপনার লাইফের সমস্ত স্বপ্নকে পূরণ করতে দিতে পারে। আমাদের সমস্যা কোথায় জানেন? আমরা স্বপ্ন তো দেখি, কিন্তু আমরা প্রচন্ড ছোট স্বপ্ন দেখি এবং সেটাকে অ্যাচিভ করে নিই, আমরা বড় স্বপ্ন দেখতেই পারি না। আমাদের সমস্যা হচ্ছে আমরা বড় স্বপ্ন দেখি না, এবং দেখলেও সেটাকে পূরণ করার কথা ভাবতে পারি না। কিন্তু আমরা ছোট স্বপ্ন দেখি এবং সেটাকে আমরা অ্যাচিভ করে নিই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা মানুষ, আজকে আমরা কোনোদিনও 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করার কথা ভাবতে পারি না,
1 লাখ 2 লাখ টাকা মাসে ইনকাম করব বা 5 লাখ টাকা মাসে ইনকাম করব, এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে আসে না, যে কারণে আমরা কিন্তু সেটা অ্যাচিভও করতে পারি না। যদি চিন্তা ভাবনা আসতো তাহলে কিন্তু আমরা অ্যাচিভ করতাম। আমাদের চিন্তা ভাবনা কি, আমরা 10,000, 20,000, 30,000-এর মধ্যে সীমাবদ্ধ, তো সেই চিন্তা ভাবনাটা আমরা করি। এবার ওই 10-20 হাজার ইনকামটা আমরা কিন্তু অটোমেটিক্যালি করে নিতে পারি, কারণ মার্কেটে প্রচুর রাস্তা আছে যেখান থেকে 10-20 হাজার টাকা ইনকাম করা যায়। তো মানুষের চিন্তা ভাবনাটা ছোট হয় এবং সেটা তারা অ্যাচিভ করে নেয় এবং সেটাতে স্যাটিসফাইড হয়ে যায়। তো তখন তারা যেহেতু বড় চিন্তা ভাবনা করে না এবং সেটা তারা কিভাবে পূরণ করবে সেটাও তারা জানে না, কারণ মার্কেটে 2-4 লাখ টাকা কামানোর রাস্তা কিন্তু খুব কমই আছে, এটা হচ্ছে সমস্যা। তো সেখানে দাঁড়িয়ে থেকে সেই চিন্তা ভাবনাটা যেহেতু নেই, আমাদের মাইন্ডে সেই আইডিয়াগুলো আসে না যে আমরা কিভাবে করব। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, ঠিক কি না? নেক্সট যেটা হচ্ছে, অনেক মানুষের দেখবেন স্বপ্ন আছে, একদমই যে নেই তা নয়, কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য সেই স্বপ্নগুলো হচ্ছে কন্ডিশনাল ড্রিম, আনকন্ডিশনাল না, সেখানে কন্ডিশন আছে। সে পূরণ তো করতে চায় কিন্তু খাটতে চায় না, পরিশ্রম করতে চায় না, জীবনে পেতে সবকিছু চায়। কিন্তু কেউ যদি তাকে সাজিয়ে সবকিছু দিয়ে যায় তাহলে তার ভালো হয়, সে নিজে খাটতে চায় না, তাহলে আপনি কোনোদিনও সেটা পারবেন না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আপনি ডাক্তার হতে চান, কিন্তু ডাক্তার হয়ে আপনি রক্ত দেখতে চান না, আপনি অপারেশন করতে চান না, আপনি বলছেন না রক্ত দেখলে আমার ভয় লাগে, তাহলে আপনি কি করে ডাক্তার হবেন? আপনি উকিল হতে চান কিন্তু কালো কোট পরতে চান না, আপনি কোর্টে যেতে চান না, প্র্যাকটিস করতে চান না, আপনি কোনোদিনও উকিল হতে পারবেন না। তো প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রে আপনার একটা সিস্টেম আছে যেটাকে আপনাকে মেনে চলতে হবে। তো আপনার স্বপ্ন যদি কন্ডিশনাল হয়, সেই কন্ডিশনাল স্বপ্ন আপনি কোনোদিনও পূরণ করতে পারবেন না। আনকন্ডিশনাল হতে হবে, যে আমার অ্যাট এনি কস্ট এই স্বপ্নগুলো পূরণ করতে হবে, অ্যাট এনি কস্ট, বাই হুক অর বাই ক্রুক, এটাকে আমি পূরণ করতে চাই। এটা যদি থাকে, তার জন্য যা করতে হয় আমি করব, যা করতে হয় আমি করব, এটা আপনার মধ্যে থাকতে হবে। তো সেইটা যদি না থাকে তাহলে কিন্তু সম্ভব নয়। নেক্সট হচ্ছে, আপনি এখানে কোনো শর্টকাট খুঁজবেন না, মানুষ কিন্তু শর্টকাট খোঁজে। যারা ফেলিওর, এই বিজনেসে সাকসেস হতে পারে না, তারা সবসময় শর্টকাট খোঁজার চেষ্টা করে। দেখুন, এই বিজনেস কিন্তু বাই ডিফল্ট একটা শর্টকাট সিস্টেম। আজকে একটা মানুষের কর্মজীবন হয় নিয়ার অ্যাবাউট 40 থেকে 50 বছর। 20 বছর ধরুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, করার পর সে একটা কোথাও চাকরিতে জয়েন করলো, আর 60 বছরে গিয়ে সে রিটায়ার করলো, ঠিক আছে? তো এই 20 থেকে 60, 40টা বছর তার কর্মজীবন হয়। তো এখানে আপনি 4 থেকে 5 বছরের মধ্যে সাকসেসের জায়গায় পৌঁছতে পারবেন, ওখানে 40 থেকে 50 বছর আপনাকে দিন রাত পরিশ্রম করতে হবে, তবে আপনি ইনকামের জায়গা দেখতে পাবেন। তাও স্বপ্ন পূরণ করতে পারবেন না, এত বড় কিছু করতে পারবেন না। এখানে 4 থেকে 5 বছরের মধ্যে সেই জিনিসটা করা সম্ভব। এবার সেটার মধ্যেও আপনি শর্টকাট খুঁজবেন, এটা বাই ডিফল্ট একটা শর্টকাট সিস্টেম, যে 40 বছরটাকে 4 বছরে করা যায়। কিন্তু তার মধ্যে আপনি শর্টকাট খুঁজে সেটাকে 4 মাসে নিয়ে আসার চেষ্টা করবেন না। শর্টকাটের মধ্যে যদি আপনি শর্টকাট খুঁজতে যান, তাহলে আপনি কোনোদিনও কিন্তু সাকসেস হতে পারবেন না। যেটার জন্য যে টাইমটা লাগে, আপনাকে সেই টাইমটা দিতে হবে। একটা বাচ্চা জন্ম নিতে না মিনিমাম 9টা মাস সময় লাগে, তো সেই 9টা মাস টাইম আপনাকে দিতে হবে। আপনি যদি বলেন আমাকে 3 মাসে একটা বাচ্চা দিন, হবে না। এটা সিস্টেমের মধ্যেই নয়, সিস্টেমটাকে আপনাকে মেনে কিন্তু করতে হবে, যেটার জন্য যে সময়টা লাগে আপনাকে সেই সময়টা দিতে হবে। নেক্সট হচ্ছে, মানুষের নিজের প্রতি বিশ্বাস নেই, এটা একটা বিশাল বড় সমস্যা। আজকে এই বিজনেসটা করতে গেলে আপনার নিজের প্রতি বিশ্বাস থাকাটা ভীষণভাবে দরকার, যেটা আজকে মানুষের নেই। আজকে সারা দুনিয়াও যদি আপনার প্রতি বিশ্বাস করে না, আপনার মা বাবা ভাই বোন, মিসেস বলুন, ছেলে মেয়ে বলুন, হাজবেন্ড বলুন, সবাই আপনাকে বিশ্বাস করে, কিন্তু আপনার নিজের প্রতি বিশ্বাস নেই। আপনি ভাবছেন এটা হবে তো, আমি পারবো তো, আমার দ্বারা সম্ভব তো, এই ডাউট যদি থাকে তাহলে আপনি কোনোদিনও কিন্তু এখান থেকে সাকসেস হতে পারবেন না। তো নিজের প্রতি আপনাকে সবার আগে বিশ্বাস রাখতে হবে। এবং শুধু এরকম নয়, ব্যাপারটাকে যদি একটু ঘুরিয়ে দেখি, আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন, সারা দুনিয়ার লোক আপনার প্রতি বিশ্বাস রাখুক বা না রাখুক কিচ্ছু এসে যায় না। আপনার নিজের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে আপনি সাকসেস হতে পারবেন। তো প্রথম হচ্ছে, মানুষের নিজের প্রতি বিশ্বাস থাকে না। নেক্সট হচ্ছে, নিজের আপলাইনের প্রতি বিশ্বাস থাকে না, কোম্পানির সিস্টেমের প্রতি বিশ্বাস থাকে না, যে যে সিস্টেমে চলে আজকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সাকসেস হয়েছে, তাদের কিন্তু সেই সিস্টেমের প্রতি কোনো বিশ্বাস নেই। এবং সর্বোপরি কোম্পানির কোনো ওপর কোনো বিশ্বাস নেই। একটা জিনিস মাথায় রাখবেন, কোম্পানি যেটা করবে আপনার ভালোর জন্য করবে। তারা কিন্তু কোম্পানির খুঁত ধরতে থাকে, প্রোডাক্টে এই সমস্যা, বিজনেসে এই সমস্যা, মার্কেটিং প্ল্যানে এই সমস্যা, এখানে এটা এখানে ওটা, বিভিন্ন এক্সকিউজ তারা দিতে থাকে। তারা কোনোদিনও কিন্তু সাকসেসের ওপর ফোকাস করে না। এটা হচ্ছে বিশাল বড় ব্লান্ডার মিস্টেক তাদের। তো এই 4টে জিনিসের উপর বিশ্বাস রাখাটা ভীষণ দরকার, যেটা কিন্তু তারা করে না, যারা ফেলিওর হয়েছে বিজনেসে তারা কিন্তু করে না। এটা হচ্ছে সমস্যা। নেক্সট হচ্ছে, নেগেটিভ মানুষের থেকে দূরে থাকা। ম্যাক্সিমাম লোক নেগেটিভ লোকের কথা শোনে। আজকে বহু মানুষ আমাদের আশেপাশে আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারা বিভিন্ন লম্বা চওড়া জ্ঞান আপনাকে দিয়ে থাকবে, এই বিজনেস করে কোনো লাভ নেই, বেকার ফালতু বিজনেস, কত এলো কত গেল, তুইও নেটওয়ার্ক মার্কেটিং করছিস, চেন সিস্টেম, লোক ধরার ব্যবসা, দেখে দেখে আমার চুল পেকে গেল, এগুলোতে কিচ্ছু হয় না।
এইরকম লম্বা চওড়া ডায়লগ দিয়ে থাকে, দেখবেন চায়ের দোকানে বসে আড্ডা মারে, 5 টাকা দিয়ে চা কেনার ক্ষমতা তার নেই, তার নিজের পয়সা দিয়ে চা কিনে খাওয়ার মতো পয়সা নেই, লোকের পয়সায় চা খায়। তারা কি চায় জানেন? নিজেও কিছু করবো না, অন্য কেউ কিছু করতে দেবো না, এটা হচ্ছে সমস্যা। তো সেই মানুষের যদি কথা শোনেন, আপনি জীবনে ফেলিওর হবেনই। আপনাকে যদি সাকসেস হতে হয়, সাকসেসফুল লোকের কথা শুনে চলতে হবে, যে অলরেডি এই বিজনেসে সাকসেস। আজকে ধরুন আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান, যে ছেলেটা বা যে মেয়েটা অলরেডি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, 90% বা 95% মার্কস পায়, আপনাকে তার কথা মেনে চলতে হবে। যে পরীক্ষায় ফেল করে, আপনি যদি তার কথা শোনেন, আপনিও পরীক্ষায় ফেল করবেন। সিম্পল ফান্ডা, ঠিক কি না? তো নেগেটিভ লোকের থেকে দূরে থাকতে হবে। যদি নেগেটিভ লোকের কথা শুনে আপনি বিজনেস ছেড়ে দেন, তাহলে আপনি কোনোদিনও এই বিজনেসে কিন্তু সাকসেস হতে পারবেন না। নেক্সট হচ্ছে, বহু মানুষ আছে যারা বিজনেসে জয়েন তো করে নেয়, কিন্তু টাইম দিতে চায় না। আমি তো প্রচুর ব্যস্ত, কাজের চাপ আছে, কি করে যাব, অফিসের প্রেশার আছে, আমার ব্যবসার প্রেশার আছে। হবে না। এই বিজনেসটায় কিন্তু টাকা ইনভেস্টমেন্ট নেই, এটা মাথায় রাখবেন। কিন্তু এখানে সব থেকে বড় ইনভেস্টমেন্ট যেটা, সেটা হচ্ছে টাইম। আপনি যত বেশি টাইম ইনভেস্ট করতে পারবেন, এই বিজনেস আপনাকে তত বেশি রিটার্ন দেবে। টাইম যদি ইনভেস্ট না করতে পারেন, এই বিজনেস থেকে আপনি কিচ্ছু করতে পারবেন না। টাইম দেওয়াটা ভীষণ দরকার। হয় আপনাকে ফুল টাইম বিজনেসটা করতে হবে, আর যদি আপনি ফুল টাইম না করতে পারেন, সেক্ষেত্রে পার্ট টাইম প্রতিদিন দিনে 3 ঘন্টা 4 ঘন্টা টাইম আপনাকে বের করতে হবে প্রতিদিন। সেটা এরকম নয় যে আজকে করলাম 2 দিন বন্ধ, 2 দিন করলাম 4 দিন বন্ধ, যেটাকে আমরা স্পেয়ার টাইম বলে থাকি। আর ম্যাক্সিমাম লোক স্পেয়ার টাইম বিজনেসটা করে। আজকে করলাম 2 দিন বন্ধ, 2 দিন করলাম, 4 দিন বন্ধ, 4 দিন করলাম, 6 দিন বন্ধ, কোনো রিটার্ন আপনি পাবেন না। যেটাকে স্পেয়ার টাইম হবি বলা হয়। স্পেয়ার টাইমে হবি হতে পারে গিটার বাজানো, গান গাওয়া, যেটা আমাদের শখ। আপনি ক্যারাম বোর্ড খেলতে ভালোবাসেন, সেটা হবি হতে পারে, কিন্তু সেটা প্রফেশন নয়। যে কোনো প্রফেশনে কাজ করতে গেলে, ইনকাম করতে গেলে না, সেখানে রেগুলার টাইম দিতে হয়। রেগুলার টাইম আপনি যদি না দেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে কোনো রিটার্ন পাবেন না। পৃথিবীর এমন কোনো কাজ আছে বা এমন কোনো চাকরি বা বিজনেস আছে যেখানে মাঝে মাঝে টাইম দিলে আপনার ইনকাম আসে? কোথাও হয় না। প্রতিদিন আপনি চাকরি করুন, রোজ আপনাকে অফিস যেতে হবে। আপনি বিজনেস করুন, দোকান চালান, প্রতিদিন আপনাকে শাটার খুলতে হবে, দোকান খুলতে হবে, তবে মাল বিক্রি হবে, তবে আপনার ইনকাম হবে। তো পৃথিবীর যে কোনো কাজে কিন্তু এই সিস্টেমটা অ্যাপ্লিকেবল। ঠিক সেরকম এখানেও আপনাকে প্রতিদিন টাইম দিতে হবে, আইদার ফুল টাইম আইদার পার্ট টাইম, রেগুলার কাজ করতে হবে। তবে গিয়ে আপনি এখান থেকে রিটার্ন পাবেন। কিন্তু যারা ফেলিওর, বিজনেস ছেড়ে দিয়েছে, তারা কিন্তু সেই টাইমটাই দিতে চায় না, সেই কারণে তারা ফেলিওর হয়ে যায়। দেখুন, এই যে কারণগুলো বলছি না, মানুষ তাদের নিজের ফল্ট, নিজের দোষ কোনোদিনও বলবে না, কিন্তু এগুলোই অ্যাকচুয়ালি সমস্যা। এই দোষগুলোর কারণে কিন্তু ম্যাক্সিমাম লোক সাকসেস হয় না। তো সেগুলো যদি কেউ মেনটেন করে, তাহলে কিন্তু তার সাকসেস অবধারিত, কেউ আটকাতে পারবে না। এই সাকসেসটা পাওয়ার জন্য কিছু কাজ আপনাকে করতে হয় সিস্টেম মেনে, যেগুলো আপনাকে বলা হয় এই ভেস্টিজ সিস্টেমের বা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের কিছু নিয়ম আছে। যেভাবে আমি বিজনেসটাকে করব, তার কিছু প্রসেস আছে। সেগুলোকে মেনে যদি কেউ কাজ করে, তার সাকসেস অবধারিত, কেউ আটকাতে পারবে না। কিন্তু যারা ফেলিওর বা বিজনেস কুইট করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, কি কারণে ছেড়েছে, এই কারণগুলোই আমি আপনাদের বলছি, যে কারণে এই সমস্যাগুলো তৈরি হয়, এবং তারা মার্কেটে গিয়ে মানুষকে কিন্তু বদনাম করে। তো সেটা যাতে না করে, সেই ধারণাটা যদি যাতে আপনাদের ক্লিয়ার থাকে, যাতে আপনারা বুঝতে পারেন, সেই কারণেই কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা। নেক্সট যেটা হচ্ছে, মানুষ খুব শর্ট টাইমে অনেক বেশি কিছু এক্সপেক্ট করে। জয়েন করলো, 1 মাসের মধ্যে আমার ইনকাম হচ্ছে না কেন, 1 মাসও ওয়েট করে না, 7 দিনের মধ্যে কাজ হচ্ছে না কেন, আমার ইনকাম হচ্ছে না কেন, 15 দিনের মধ্যে কাজ হচ্ছে না কেন। পৃথিবীর কোনো গাছ আছে যেখানে আপনি জল দিলে সঙ্গে সঙ্গে ফল দেবে? ওখানে জল দিতে হবে, সার দিতে হবে, আলো বাতাস দিতে হবে, ধৈর্য ধরে আপনাকে লেগে রাখতে হবে, গরু ছাগল মোষ যাতে মুড়িয়ে না খেয়ে যায়, তার জন্য প্রোটেকশনও দিতে হবে। ধীরে 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 আপনার গাছটা বড় হবে। একটা টাইমে শুধু আপনাকে নয়, আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, জেনারেশন আফটার জেনারেশন কিন্তু ফল দিয়ে যাবে। কিন্তু ততদিন আপনাকে ধৈর্য ধরে কাজটা করে যেতে হবে, গাছের সেবা করতে হবে। এখানেও ঠিক সেরকম। যদি আপনি শর্ট টাইমে গাছ লাগিয়েই বলেন আমায় ফল দাও, ফল দাও, ফল দাও, সেই গাছ কিন্তু কোনো ফল দিতে পারবে না। এটা হচ্ছে আপনার খুব ধ্রুব সত্য। এটাকে আপনি মানুন চায় না মানুন, তো শর্ট টাইমে খুব বেশি কিছু এক্সপেক্ট করা বন্ধ করুন। মিনিমাম একটা টাইম আপনাকে দিতে হবে। বড় ইনকাম করতে গেলে তো 4-5 বছরের ব্যাপার আছে, বাট আমি আপনাদের বলি যে 6টা মাস, অ্যাটলিস্ট 6টা মাস আপনি একটা স্ট্যান্ডার্ড ইনকামে পৌঁছানোর জন্য আপনার লাগে। এই 6টা মাস আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন, তাহলে এই বিজনেস কিন্তু আপনাকে সেই জায়গাটা দিতে পারে। তো 6টা মাস আপনি ধৈর্য ধরে লেগে থাকুন, এই বিজনেস আপনাকে সব কিছু দিতে পারে, ঠিক কি না? তো সেই কাজটুকু আপনাকে করতে হবে। নেক্সট হচ্ছে, মানুষ শিখতে চায় না। আবার শিখতে হবে, এই বয়সে এসে আবার কি শিখবো, এত শেখার কি আছে, 100% শেখার আছে। না শিখে পৃথিবীর কোনো কাজ হয় না। তারা শিখতে চায় না, কোনো মিটিং ট্রেনিং অ্যাটেন্ড করে না, সেমিনার অ্যাটেন্ড করে না, যেই কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। তো আপনাকে শেখার ওপর ফোকাস রাখতে হবে। শেখার ওপর যদি আপনি ফোকাস রাখেন, তাহলে কিন্তু আপনি কোনো দিনও সাকসেস হতে পারবেন না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। মানুষ কিন্তু শিখতে চায় না।
কিভাবে কাজ করব, কিভাবে বলবো, আমি কাস্টমারদের সাথে ডিল কিভাবে করব, কিভাবে প্ল্যান দেখাবো, কিভাবে ইনভাইট করব, কিভাবে ফলো আপ করব, প্রত্যেকটা জিনিস আপনাকে শিখতে হবে। মানুষ শিখতে চায় না। আজকে সামান্য সাইকেল আপনি চালাতে পারবেন না না শিখে। দু চাকার যে সাইকেল হয় সেটা যদি আপনাকে কেউ না শেখায়, আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি কিন্তু চালাতে পারবেন না, ঠিক কি না? কিন্তু যে মানুষটা ধরুন শিখেছে, সে কিন্তু এরোপ্লেন পর্যন্ত চালাতে পারে, ফ্লাইট পর্যন্ত চালাতে পারে, কারণ সে ওটা ট্রেনিং নিয়েছে, এক্সপার্টের থেকে শিখেছে, ঠিক কি না? কিন্তু যে শেখেনি সে কিন্তু সাইকেলও চালাতে পারবে না। শেখার পাওয়ারই এতটা। শিখে গেলে আপনি পৃথিবীর সমস্ত কাজ করতে পারবেন। আর আপনি যদি না শেখেন, তাহলে ছোট থেকে ছোট কাজও আপনি করতে পারবেন না। পৃথিবীর যে কোনো প্রফেশন দেখুন আপনি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, সমস্ত কিছুতে কিন্তু মিনিমাম 5 থেকে 6 বছর আপনাকে শিখতে হয়, ট্রেনিং নিতে হয়, তবেই সেখানে আপনি কেরিয়ার শুরু করতে পারবেন। না শিখে পৃথিবীর যেমন কোনো কাজও হয় না, ঠিক ভেস্টিজ বিজনেসও আপনি না শিখে করতে পারবেন না। ঠিক আছে? নেক্সট যেটা হচ্ছে, ম্যাক্সিমাম লোক কিন্তু তাদের আপলাইনের ওপর ডিপেন্ড হয়ে থাকে, নিজে কিছু করতে চায় না। আপলাইন সব করে দেবে, আপলাইন ইনভাইট করবে, প্ল্যান দেখাবে, ফলো আপ করবে, সবকিছু আপলাইন করবে। তাহলে আপনি কি করবেন? ইনকামটাও তাহলে আপলাইন করবে। যদি সেটাই হয় তাহলে ইনকামটাও আপলাইন করবে। আপনার ভূমিকাটা কি? একটা জিনিস মাথায় রাখবেন, আপলাইন হচ্ছে আপনার টিচারের মতো। সে আপনাকে গাইড করবে কিভাবে কাজটা করতে হয়, কি কি করতে হয়, কি কি করবেন না, সমস্ত কিছু আপনাকে গাইড করবে। কিন্তু আলটিমেট করতে হবে আপনাকে। কাজটাও করবেন আপনি, ফিউচারও আপনার। সেটা আপনি যদি না বোঝেন, সেটা আপনি যদি না করেন, তাহলে কিন্তু এখান থেকে সেটা করা সম্ভব নয়, ঠিক কি না? তো মানুষ এটা ভুল করে, তারা পুরোপুরি আপলাইনের উপর ডিপেন্ড হয়ে যায়। এই বিজনেসটা কিন্তু আপলাইনের নয়, বিজনেসটা আপনার, আপনার বিজনেস। আপনি যদি আপনার বিজনেস করে বিজনেস মনে না করেন, আপনি তাহলে এই বিজনেস থেকে ইনকাম করতে পারবেন না। তারা মনে করে এটা আপলাইনের বিজনেস, আমি জাস্ট কাজ করছি। না, আপনার বিজনেস, আপনাকে আপলাইন গাইড করছে যে কিভাবে আপনি বিজনেসটাকে করবেন। ঠিক। নেক্সট হচ্ছে সার্ভাইভাল প্রকাশ। মানুষ কিন্তু ভাবে যে দুমুঠো, মানে দুবেলা দুমুঠো ডাল ভাত হলেই চলে যাবে, জাস্ট সংসার খরচাটা যদি ইনকাম করে নিতে পারি তাহলে খুব ভালো হয়। বড় স্বপ্ন তাদের থাকে না। সার্ভাইভাল ফোকাসে যদি আপনি বিজনেস করেন, আপনি কেরিয়ার করতে পারবেন না, কারণ প্রচুর চ্যালেঞ্জেস আসবে, প্রচুর প্রবলেম আসবে বিজনেসটা করার সময়। মানুষ ওই প্রবলেম থেকে দূরে পালিয়ে যাবে। তাদের লাইফে যদি বড় স্বপ্ন না থাকে, তাহলে কিন্তু তারা ওই চ্যালেঞ্জগুলোকে কখনো ফেস করতে চাইবে না। তো সার্ভাইভাল ফোকাস না করে আপনি আপনার স্বপ্নের প্রতি ফোকাস করুন, যাতে আপনি একটা বড় কেরিয়ার করতে পারেন। নেক্সট যেটা সব থেকে বড় ব্লান্ডার মিস্টেক, মানুষ কিন্তু বিভিন্ন কোম্পানি চেঞ্জ করতে থাকে ফ্রিকোয়েন্টলি। আজকে 1 বছর এখানে, 2 বছর ওখানে, 3 বছর এখানে, 4 বছর এখানে। এপাং ওপাং ঝপাং, হরলিক্সের একটা অ্যাড আসে দেখবেন, এপাং ওপাং ঝপাং, তারা এই জিনিসটা করে থাকে। তাহলে কিন্তু আপনি কোনোদিনও সাকসেস হবে না। তারা এটা ভাবে যে কোম্পানি চেঞ্জ করলে বোধহয় একটা বড় ইনকাম করা যেতে পারে। না, আপনাকে একটা স্পেসিফিক জায়গায় লেগে থেকে কাজ করতে হবে, তবে আপনি কেরিয়ার করতে পারবেন। আপনি একটা জিনিস ভেবে নিন, যে আপনি যে কোম্পানিতে যান না কেন, সেখানে আপনাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। তো সেখানে কেউ বসিয়ে আপনাকে ইনকাম দেবে না। আপনি পৃথিবীর নাম্বার 1 কোম্পানির সাথেও যদি কাজ করেন, সেখানেও আপনাকে কেউ বসিয়ে টাকা দেবে না, আপনাকে কাজ করতে হবে। তো সেটা যদি করতেই হয়, তাহলে বেস্ট অফ দ্য বেস্ট কোম্পানি অলরেডি আমরা ভেস্টিজের সাথে কাজ করছি, তো সেখানে কেন নয়, এটা আমাকে বুঝে নিতে হবে। তো কোম্পানি চেঞ্জ করার জন্য কিন্তু কেরিয়ার হয় না, উল্টে আপনার ফেস ভ্যালুটা নষ্ট হয়। কেউ আপনার কথা শুনবে না। আপনি যখন বিভিন্ন কোম্পানি চেঞ্জ করবেন না, তারপর আপনার কথা কেউ গুরুত্ব দেবে না, যে এই মানুষটার কোনো কথার ঠিক নেই, আজ বলছে এটা ভালো, কাল বলছে ওটা ভালো। তো সুতরাং আপনাকে কেউ গুরুত্ব দেবে না তখন। একটা স্পেসিফিক জায়গায় লেগে কাজ করুন, যেখান থেকে বড় কেরিয়ার আপনি তৈরি করতে পারবেন। ঘন ঘন কোম্পানি চেঞ্জ করলে কিন্তু কোনো কেরিয়ার হয় না, উল্টে আপনার ফেস ভ্যালুটা নষ্ট হয়। আরেকটা বড় প্রবলেম আছে, মানুষ কিন্তু তাদের সত্যিকারের স্বপ্ন কোনটা সেটা রিয়েলাইজ করতে পারে না। তাদের অ্যাকচুয়াল যেটা স্বপ্ন, সেটা তাদের কোনো রিয়েলাইজেশন নেই। হয়তো সে তার বন্ধুকে দেখলো, সে স্বপ্ন দেখেছে মার্সিডিজ নেওয়া, সে ভাবলো আমিও মার্সিডিজ নেব। হয়তো তার প্রচুর টাকা লোন রয়েছে, মাসে মানে প্রায় ধরে রাখুন লাখ দশেক টাকা তার মাথার ওপর লোন রয়েছে। তো সেটা আপনাকে মোটিভেট করবে, আপনাকে কিন্তু বন্ধুর মার্সিডিজ মোটিভেট করবে নয়। বন্ধুর মার্সিডিজ দেখে তার টার্গেট, তার হয়তো লোন নেই, তার টার্গেট মার্সিডিজ নেওয়া। কিন্তু আপনার উদ্দেশ্য হওয়া উচিত যে আমি কি করে এই 10 লাখ টাকা লোনটাকে আমি কমপ্লিট করব, যেটা আমার গলার কাঁটা হয়ে আছে, সেটাকে আমি কি করে মেটাবো। তো অ্যাকচুয়াল নিজের যেটা ড্রিম, রিয়েল ড্রিম যেটা, সেটার ওপর ফোকাস করুন। অন্য কিছুর ওপর ফোকাস করে কিন্তু লাভ নেই। আপনি যদি অন্যের স্বপ্ন নিয়ে ভাবেন, তাহলে আপনার কাজের প্রতি কিন্তু সেই ডেডিকেশনটা আসবে না। কারণ আপনি নিজের স্বপ্নের প্রতি তো দৌড়চ্ছেন না, অন্যের স্বপ্নের প্রতি দৌড়চ্ছেন। সেটা যদি হয়, তাহলে কিন্তু কোনোদিনও সেটা সম্ভব নয়, ঠিক কি না? তো নিজের রিয়েল ড্রিম নিয়ে কাজ করুন। এবার আসছি আরো কিছু প্রবলেমে, সেটা হচ্ছে বহু মানুষকে, এটা যদি, এটা অ্যাকচুয়ালি এতক্ষণ যেটা দেখালাম, কোনো একটা মানুষ নিজের প্রবলেমের জন্য, মানে আমি যেটা বলতে চাইছি, কোনো একটা ব্যক্তি যে জয়েন করেছে তার তরফ থেকে কিছু প্রবলেম আসে, যে কারণে তারা কিন্তু বিজনেস কুইট করে। এবার আসছি সিনিয়র বা আপলাইনের তরফ থেকে কিছু প্রবলেম আসে, যে সিনিয়র তাকে জয়েন করাচ্ছে,
তার তরফ থেকে কিছু প্রবলেম যখন ক্রিয়েট হয় তখনও কিন্তু মানুষ বিজনেস ছেড়ে দেয়। আপনি যদি কোনো মানুষকে ভুল কমিটমেন্ট দিয়ে, রং কমিটমেন্ট দিয়ে জয়েন করান, তাহলে কিন্তু মানুষ কিন্তু ভুল মানে কাজ ছেড়ে দেয়। অনেক সময় দেখবেন প্ল্যান দেখানোর সময় বহু মানুষ বলে থাকে যে তুমি শুধু জয়েন করে যাও, তোমায় কিচ্ছু করতে হবে না, কোনো কাজ তোমাকে করতে হবে না, তুমি শুধু জয়েন করো, আমি যা করার করব, তোমায় কিচ্ছু করতে হবে না। আপনি এইভাবে যদি কোনো মানুষকে জয়েন করান না, সে কিন্তু প্রথম দিনকেই আপনি তাকে মেরে ফেললেন। বিজনেস শুরু হওয়ার আগেই আপনি তার বিজনেস শেষ করে দিলেন। এবার সে কাজ করবে কেন? এবার আপনি জয়েন করার পর তাকে বলছেন মিটিংয়ে আসো, ট্রেনিংয়ে আসো, লোককে ইনভাইট করো, প্ল্যান দেখাও, সে কেন করবে? আপনি তো প্রথম দিনই বলে দিয়েছেন যে না, তোমায় কিছু করতে হবে না, যা করার আমি করব। তো সেই জন্য সে করবে না। তো এই ভুল কমিটমেন্ট কোনোদিনও কাউকে করবেন না, রং কমিটমেন্ট করবেন না। তাকে পরিষ্কার বলুন আপনাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, আমি অ্যাজ আ সিনিয়র আপনার সাথে আছি, আপনাকে গাইড করব কিভাবে করবেন। কিন্তু আলটিমেট কাজটা আপনাকে করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই আপনি এখান থেকে কেরিয়ার করতে পারবেন। নেক্সট হচ্ছে, মানুষ যদি জয়েন করার পর প্রপার গাইডেন্স না পায়, প্রপার আপলাইনে সাপোর্ট না পায়, আপনি জয়েন তো করিয়ে দিলেন, তারপর তার সাথে কোনো কথা বলেন না, কোনো কমিউনিকেশন নেই, তাকে শেখান না, ট্রেনিং দেন না, কোনো সাপোর্ট দেন না, তার হয়ে মিটিং করেন না, তাহলে সেই মানুষটা বিজনেস ছেড়ে চলে যাবে। এটা আমি আপলাইনদের জন্য বলছি, সিনিয়রদের জন্য বলছি। এই ভুলগুলো যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনি কোনোদিনও আপনার টিমকে টিকিয়ে রাখতে পারবেন না। আমি আবারও বলছি, এতক্ষণ একটু আগে মানে 18 নম্বর কারণ অবধি যেগুলো বললাম, সেগুলো যে মানুষটা জয়েন করছে নতুন, তার প্রবলেমের কথা বললাম। এবার যে পয়েন্টগুলো বলছি, এটা সিনিয়রের তরফ থেকে প্রবলেম। সিনিয়রের সাথে প্রবলেম হওয়ার কারণে বহু মানুষ কিন্তু বিজনেস এইভাবেও ছেড়ে দেয়, যেটা না হয়। এবার আরেক সময় হয়, সিনিয়র ধরুন জয়েন করিয়ে দিয়েছে, কিন্তু সে অ্যাক্টিভ নয়, স্ট্রং নয়, সে নিজেও জানে না, সে নিজে হয়তো কাজ করছে না, সে হয়তো জয়েন করিয়ে দিয়েছে, আইডি ক্রিয়েট করে দিয়েছে, কিন্তু সে নিজে সিরিয়াসলি কাজটা করে না। বা দেখা গেল কিছুদিন পর সেই সিনিয়রই বিজনেসটা ছেড়ে দিয়ে চলে গেল। সিনিয়র যাকে দেখে আপনি বিজনেসে জয়েন করেছিলেন, সেই সিনিয়র বিজনেস ছেড়ে দিয়ে চলে গেল। তো সেক্ষেত্রে কি হয়, তারা তখন কিন্তু বিজনেসটা ছেড়ে দেওয়ার কারণে তারা ভাবে যে আমি যাকে দেখলাম সেই যদি আমাকে সাপোর্ট না করে, সেই যদি কাজ না করে, সেই যদি নিজেই বিজনেস ছেড়ে দেয়, তাহলে আমি আর কি করব? তখন কিন্তু সেই মানুষটাও বিজনেস ছেড়ে দিতে বাধ্য হয়। এটা কিন্তু তাদের মধ্যে এই সমস্যাটা থাকে। তো আপলাইন যদি অ্যাক্টিভ না থাকে, স্ট্রং না হয়, তার নলেজ যদি না থাকে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ম্যাক্সিমাম লোক দেখবেন তার টিম থেকে ধীরে 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 কুইট করে চলে যায়। এটা হচ্ছে সমস্যা। নেক্সট যেটা হচ্ছে, বহু মানুষ কিন্তু রিজেকশনকে পার্সোনালি নিয়ে নেয়। রিজেকশনকে কখনো পার্সোনালি নেবেন না। আপনি যখন প্ল্যান দেখাচ্ছেন, ফলো আপ করছেন, বহু মানুষের সাথে আপনার বিভিন্ন কন্ট্রাডিকশন হতে পারে, কেউ আপনাকে রিজেক্ট করতে পারে, সেটাকে পার্সোনালি নেবেন না, ইগোতে নেবেন না। এবং ইগোতে নিয়ে কারোর সাথে সম্পর্ক খারাপ করবেন না, এটা বহু মানুষ এই ভুলটা করে থাকে। তোকে আমি বিজনেস প্ল্যান দেখালাম, হয়তো আপনি এই এক্সপেকটেশনটা নিয়ে গেছেন আপনার ছোটবেলার বন্ধু, আপনি তাকে প্ল্যান দেখালেন, আপনি জানেন একদম স্কুল লাইফ থেকে আমরা বন্ধুত্ব, একে বললে এ তো জয়েন করবে। দেখা গেল সে করলো না, আপনার মনে বিশাল বড় ধাক্কা লাগলো, তুই করলি না, তোকে আমি এত আশা নিয়ে বললাম, তুই বিজনেস জয়েন করলি না, তোর সাথে আমার আর কোনো সম্পর্কই নেই। তো এখানে কি হয়, মানুষ সম্পর্ক নষ্ট করে দেয়। বহু মানুষ কিন্তু সম্পর্ক নষ্ট করে দেয় ইগোর কারণে, যে না, তোর সাথে আর কোনো সম্পর্ক নেই। এই ভুলটা করবেন না। আজ হয়তো সে জয়েন করছে না, কিন্তু ইন ফিউচার সে কিন্তু অবশ্যই জয়েন করতে পারে আপনার সাথে। আজকে আপনি যেদিনকে সাকসেস হবেন, আপনার সাকসেস দেখে হয়তো সে কিন্তু সে জয়েন করতে পারে। সম্পর্ক যদি খারাপ করে দেন, সে হয়তো ইন ফিউচার ভেস্টিজ জয়েন করবে, কিন্তু আপনার টিমে জয়েন করবে না। এটা সবসময় মাথায় রাখবেন। তো ইগোতে পড়ে কারোর সাথে সম্পর্ক নষ্ট করবেন না, কোনো দিনও এটা করবেন না, ইগোকে পার্সোনালি কখনো নেবেন না। নেক্সট যেটা হচ্ছে, তারা এই বিজনেসের প্যাটার্নটাকে বুঝতে চায় না, বা কালচারটা বুঝতে চায় না, বিজনেসটা কি ধরনের, কি প্যাটার্ন। কারণ এক একটা বিজনেসের এক এক রকমের কালচার বা এক এক রকমের প্যাটার্ন আছে। তারা সেই কালচারটাকে বা প্যাটার্নটাকে বুঝতে চায় না, এটা একটা বিশাল বড় সমস্যা। সেটা যদি আপনি বুঝে নেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। নেক্সট হচ্ছে কমিউনিকেশন গ্যাপ, আপলাইনের সাথে কমিউনিকেশন গ্যাপ। আপনি জয়েন তো করিয়েছেন কোনো ব্যক্তিকে, জয়েন করানোর পর আপনি তার সাথে কোনো কমিউনিকেট করছেন না, কি মিটিংয়ে আসবে, কি শিখবে, কি ট্রেনিং দেবে। হয়তো আপনি এতটাই ব্যস্ত রয়েছেন, তার প্রতি আপনার কোনো ধ্যান নেই, তাকে আপনি ফোনও করছেন না, কিছু করছেন না। তো সেটা যদি হয়, তাহলে কিন্তু ধীরে 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 সেই মানুষটা কিন্তু আপনার যে ডাউনলাইন, যাকে আপনি জয়েন করিয়েছেন, সে কিন্তু ধীরে ধীরে নেগেটিভ হয়ে যায় এবং বিজনেস ছেড়ে বেরিয়ে যায়। এই কমিউনিকেশন গ্যাপটা হওয়াটা কিন্তু বিশাল বড় সমস্যা। আজকের দিনে আপনাকে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে রেগুলার আপনার টিম মেম্বারের সাথে কমিউনিকেট করতে হবে, প্রতিদিন আপনার সাথে একবার দুবার হলেও তার সাথে কথা বলতে হবে। এই গ্যাপটা যদি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু সেখান থেকে আপনি কিন্তু সেই মানুষটাকে আর ফিরিয়ে আনতে পারবেন না। এটা একটা বিশাল বড় সমস্যা। নেক্সট যেটা হচ্ছে, মানুষের ভিশন ক্লিয়ার নেই, যে কেন আমি এই বিজনেসটা করব।
ওয়াই পার্ট ক্লিয়ার নেই কি কারণে, যেটা আমি শুরুর দিকেও আপনাকে বলছিলাম, এটাও সাধারণ ডাউনলাইনদের কথা বলছি, এটা আপলাইনের ব্যাপার নয়। তো ভিশনটা ক্লিয়ার নেই, ওয়াই পার্ট ক্লিয়ার নেই, এবং এখানে কিছুটা আপলাইনেরও ভূমিকা থাকে, থাকে না যে তা নয়, সিনিয়রের ভূমিকা থাকে, সে তার ভিশনটা ওয়াই পার্ট ক্লিয়ার করে দিতে হবে। যে সে হয়তো বুঝতেই পারছে না ভিশন কি জিনিস সে জানে না, মিশন কি জিনিস সে জানে না, ওয়াই কেন সিরিয়াসলি লক্ষ্য স্থির করা দরকার সেটাও সে জানে না, সেটা আপলাইনকে বলে দিতে হবে। এবং সেখান থেকে তারপর সেই মানুষটা বুঝবে যে আমি কেন এই বিজনেসে এসেছি, এটা ক্লিয়ার করা ভীষণভাবে দরকার আছে। ল্যাক অফ বার্নিং ডিজায়ার, নিজের মধ্যে কিন্তু বার্নিং ডিজায়ারের অভাব, যে আমায় করতে হবে, যে ঠিক আছে আমি চেষ্টা করে দেখি, স্বপ্ন বলছে তো পূরণ করা যায়, একটু ট্রাই করে দেখি, যদি হয় ভালো, না হলে হবে না। পেতেই হবে, করতেই হবে, স্বপ্নগুলোকে পূরণ করতেই হবে, এই ব্যাপারটা নেই, যেটাকে আমরা বার্নিং ডিজায়ার বলি, এটা থাকাটা ভীষণ দরকার, যে আমাকে অ্যাট এনি কস্ট চাই মানে চাই, চাই মানে চাই, আমায় পেতেই হবে, এটা থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে কিন্তু কোনোদিনও হবে না। নেক্সট হচ্ছে তারা নিজেদের প্রতি ইনভেস্ট করতে চায় না। আপনাকে এখানে শিখতে হবে, ট্রেনিং নিতে হবে, এবং সেখানে বেশ কিছু টাকা আপনাকে খরচা করতে হয় শেখার সময়। অনেক সময় বিভিন্ন ট্রেনিং থাকে, ওয়ার্কশপ থাকে, যেখানে 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকার টিকিট থাকে। এবং ভেস্টিজ ট্রেনিং এর বাইরেও বেশ কিছু ট্রেনিং মাইন্ডসেটের ওপর, মোটিভেশনের ওপর, সাবকনসিয়াস মাইন্ডের ওপর, পজিটিভ থিঙ্কিং এর ওপর বেশ কিছু ট্রেনিং আছে। বেশ কিছু কোর্স হয় যেগুলো অনলাইন বা অফলাইনের মাধ্যমে আপনি নিতে পারবেন, বিভিন্ন সেমিনার হয়, ট্রেনিং হয়, যেগুলো অ্যাটেন্ড করা দরকার। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এই বিজনেস থেকে যত টাকা ইনকাম করতে চান, যত পরিমাণ টাকা ইনকাম করতে চান, তার 1% টাকা আপনার নিজের ওপর খরচা করতে হবে। ধরুন আপনি টার্গেট নিয়েছেন আপনি 1 কোটি টাকা ইনকাম করতে চান, তাহলে অ্যাটলিস্ট 1 লাখ টাকা আপনার নিজের উপর খরচা করতে হবে। একসাথে বলছি না, 200, 500, 1000, এইভাবে খুচরো 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 বিভিন্ন বই পাওয়া যায়, আপনি সেই বইগুলো পড়ুন, যেটা আপনার মাইন্ডের খিদে দেবে। কারণ দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, সাধারণ মানুষ ইনকাম করে কোথায় জানেন তো? গলার নিচ পোর্শন থেকে, গলার নিচ পোর্শন থেকে ইনকাম করে, এবং খরচাও সেখানে করে। ভালো ভালো জামা কাপড় কিনবে, ভালো খাওয়া দাওয়া করবে। কিন্তু যারা সাকসেসফুল টপ রিচ পার্সন আছে, তারা কিন্তু গলার উপরের পোর্শন মানে ব্রেন থেকে ইনকাম করে, এবং ব্রেনকে খাবার দেয়। ব্রেনকে খাবার দেওয়া মানেই হচ্ছে ভালো নলেজ গ্যাদার করা, শেখা, প্রতিদিন শেখা, শিখে যাওয়া, কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। এটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। তো সেই ইনভেস্টমেন্টটা আপনাকে করতে হবে নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য। নিজেকে যদি আপনি ডেভেলপমেন্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই বিজনেসে কোনোদিনও সাকসেস হতে পারবেন না। আর লাস্ট পয়েন্ট যেটা বলবো, বহু মানুষ একটা ভুল করে, বিভিন্ন অপশন তারা রাখে। সে হয়তো চাকরি করছে, তার সাথে পার্ট টাইমে কোনো একটা ছোটোখাটো বিজনেস করে, সন্ধেবেলা দুটো টিউশন পড়ায়, আবার হয়তো এলআইসির কাজ করে, তার সাথে আবার ভেস্টিজ করছে। 4-5টা অপশন তার কাছে রয়েছে, সে ভাবছে এখান থেকে কিছু ইনকাম করবো, ওখান থেকে কিছু ইনকাম, ওখান থেকে কিছু ইনকাম, এইভাবে সে ফোকাস করে। কোনো দিনও আপনি করতে পারবেন না। আপনাকে একটা পার্টিকুলার জায়গায়, স্পেসিফিক জায়গায় ফোকাস করতে হবে। আপনি বিভিন্ন দিকে যদি ফোকাস করেন, আপনি কোনোদিনও ইনকাম করতে পারবেন না। আপনি ভাবেন ট্রাই করে দেখি, যদি হয় ভালো, নালে তো চাকরি আছেই, চাকরি থেকে ডাল ভাতের জোগাড় হয়ে যাবে, সংসার চলে যাবে, এই মেন্টালিটি তাদের মধ্যে চলে আসে। কোনোদিনও আপনি সেটা করতে পারবেন না এই মেন্টালিটি যদি থাকে। তো সেখানে একটা অপশন, একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনাকে পিছন ফেরার রাস্তাটা বন্ধ করতে হবে। পিছনে ফেরার রাস্তাটা আপনি বন্ধ করুন। যদি আপনাকে সাকসেস হতে হয়, আপনি ভাবছেন আমি ভেস্টিজ করছি, ঠিক আছে, চেষ্টা করে দেখি, যদি হয় ভালো, নালে তো অন্য কিছু আছে, চাকরি করব বা বিজনেস করব, কিছু না কিছু ভাবে তো চলে যাবে। না, একটা জিনিস মাথায় রাখুন, লজেন্স কিনবো তবু ভেস্টিজের পয়সায়, বাকি যা কিনবো, আমি গাড়ি কিনি, বাড়ি কিনি ভেস্টিজের ইনকামে, এটা যদি আপনার হয় তবে আপনি ভেস্টিজ থেকে ইনকাম করতে পারবেন, বড় কেরিয়ার করতে পারবেন, না হলে কিন্তু সেটা সম্ভব নয়। এই ফোকাসটা যদি আপনি রাখেন, তবেই সেটা আপনি পারবেন, না হলে কিন্তু পারবেন না। ঠিক কি না? তো সেখানে দাঁড়িয়ে থেকে সবসময় মাথায় রাখুন যে আমার কাছে একটাই ফোকাস, যা করতে হবে আমাকে ভেস্টিজ থেকে করতে হবে। আপনি যদি বিভিন্ন অপশন রাখেন, আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন, টাইম ইনভেস্ট করতে পারবেন না, এবং সিরিয়াসলি বিজনেসটাকে করতেও পারবেন না। সম্ভব নয়, সমস্ত দিকে মাথা কাটানো সম্ভব নয়। এখানে দাঁড়িয়ে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আজকে আমার লক্ষ্য যদি স্থির থাকে, যে আমি কি পেতে চাই, আপনি বিভিন্ন কাজ কেন করতে চাইছেন, ইনকামের জন্য তো, বেশি ইনকামের জন্য তো। তো বেশি ইনকাম যদি আপনি একটা জায়গা থেকে করতে পারেন, তাহলে তো আর কোনো সমস্যা নেই না। তো সেই জন্য বলা হয় যে ভেস্টিজের ওপর ফোকাস করুন, শিখুন। এই বিজনেস আপনাকে সব কিছু দিতে পারে, অন্যান্য প্রফেশন আপনাকে সব কিছু দিতে পারবে না, তার একটা লিমিটেশন আছে। আপনি চাকরি করুন, বিজনেস করুন, টিউশন পড়ান, সেখানে একটা লিমিটেশন আছে, আনলিমিটেড আপনি করতে পারবেন না। কিন্তু ভেস্টিজ বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনাকে আনলিমিটেড ইনকামের জায়গা দিতে পারে। তো সেই জায়গায় আপনি ফোকাস করুন, এই বিজনেস আপনাকে সমস্ত জায়গা কিন্তু দিতে পারবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি, যে কেন মানুষ বিজনেস থেকে ফেলিওর হয়ে যায় বা কুইট করে চলে যায়। আবারও বলছি, মানুষ কিন্তু সাকসেস হওয়ার আগে কুইট করে দেয়।
সাকসেস হওয়ার আগে তারা বিজনেস ছেড়ে বেরিয়ে যায়। এই ভুলটা করবেন না, লেগে থাকুন। কারুর দুদিন আগে হবে, কারুর দুদিন পরে হবে। প্রত্যেকটা মানুষ, আমি মনে করি প্রত্যেকটা মানুষ যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করে, যারা ভেস্টিজে জয়েন করে, তারা কিন্তু অবশ্যই সাকসেস হতে পারে। কিন্তু কন্ডিশন একটাই, কোনোদিনও এই ডিসিশনটা নিন যে আমি কোনোদিনও বিজনেস ছেড়ে যাব না। তো সেখানে প্রপারলি শিখবো, শিখে কাজটাকে করব, সিরিয়াসলি করব, যেভাবে আমাকে আপলাইন বা যেভাবে আমার সিনিয়র আমাকে গাইড করবে সেইভাবে কাজটা করব। তাহলে এই বিজনেস আপনাকে সব কিছু দিতে পারে, ঠিক কি না? তো আশা করি পুরো বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। প্রত্যেককে অল দ্য বেস্ট আমার তরফ থেকে আপনার ফিউচার নিয়ে। যা যা সাপোর্ট দরকার আমি সমস্ত সাপোর্ট আপনাদের করব, আমাদের কোম্পানি আপনাকে সাপোর্ট করবে, ভেস্টিজের ম্যানেজমেন্ট আপনার সাথে রয়েছে। থ্যাংক ইউ এভরিবডি এতক্ষণ মন দিয়ে শোনার জন্য। খুব শিগগিরই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট। এই ভিডিও আজকে এখানেই ক্লোজ করলাম। থ্যাংক ইউ এভরিবডি।